আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রতিদিনের মতো চলে আসলাম আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভালোবাসার ভাই বোনরা যারা আছেন সবাই আমার ভিডিও দেখেন। তো তারা সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখতেছি। তো আসলে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, যারা কমেন্ট করে আসলে কমেন্ট করলে কিন্তু রিচ বাড়ে। তো যাই হোক, যে ভালো কমেন্ট করে তো তাদের জন্য ভালোই কিছু থাকে, আর যারা খারাপ তাদের খারাপের পরিচয় দেওয়া যায়। আসলে সবারই সবার মুখ চিনা, এটা সোশ্যাল মিডিয়া, সবাই জানতে পারে বুঝতে পারে, তাদের নাম ওঠে বা সবাই দেখে। তো খারাপ কখনো ভালো হয় না, আর ভালো কখনো খারাপ হয় না, এটা হচ্ছে বিষয়। তো এই কথা আমি বাদই দিলাম, খারাপ মানুষের কথাগুলো আমি বাদই দিলাম। তো আমি আমার নিজের কথাগুলোই আমি নিজে বলি, কারণ আমার কষ্টের পরিমাণ এতই বেশি। আমি আল্লাহর কাছে আসলে নামাজ পড়া অনেক কান্না করি যে আল্লাহ, তুমি আমার ভাগ্য কি লেখা রাখছো, যে যার জন্য যারে তুমি বানাও নাই তার কাছে কি জন্য দিলা কষ্ট পাওয়ার জন্য। তো নাই বা দিতা এরকম কইরা, যে কোনো একটা মানুষ যদি একা অসহায় থাকে, কেউ না থাকে সাথে, ওই মানুষটার কিন্তু দূরত্ব মানুষ যে আছে হ্যাঁ খোঁজ খবর নেওয়া প্রয়োজন দরকার। তো এমন একটা মানুষের সাথে হাত মিলাইয়া দিলা আল্লাহ, তুমি মানে এমন যে খাইলাম কি না খাইলাম, আছি কি না আছি, মরছি না বাঁচছি সেটাও জানা নাই। তো এরকম মানুষের হাতে হাত মিলানোটা আসলে আল্লাহর কাছে মনে হয় যে কি ভয়ঙ্কর পাপ করছিলাম। আমার জন্মগতভাবেই মনে হয় যে এই লেখাটা আমার জন্য ভুল লেখা দিছে আল্লাহ। তো আমি তারপরও মেনে নেই, কারণ আমি মানুষের বাচ্চা। জীবনে বিয়ে একটা ওই জীবনে মানুষে বারবার বিয়া করেও না, বসেও না। ভালো মানুষের বাচ্চা যারা, তো ভালো মানুষ যারা, তারা কিন্তু এরকম কোনো চেষ্টা করে না। আর খারাপ মানুষ যারা, তারা কিন্তু মানুষের জায়গায় বিয়া বসবা এটা সেটা। তো খারাপ মানুষের কিন্তু ধারাবাহিক এরকমই থাকে। তো যার যার পরিস্থিতি তার তার শিকার। তো আল্লাহ তো ভালো জানে যে আমার বুকের ভিতরে কষ্ট নিয়ে আমি মুখে হাসি দিয়ে তোমাদের সাথে কথা বলি। আসলে আমি আমার কষ্টের পরিমাণটা জানি, আর আমার ওপর আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার দুই চোখ দেখো লাল হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি আমার ভিতরের কষ্টগুলা তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে পারি না, যে আমি কিভাবে আছি, কিরকম আছি। তো আমার আল্লাহ তো ভালো জানে। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি যদি আমার সুখ দাও একটু, তাইলে তুমি আমার বাঁচায় দুনিয়ার মধ্যে রাখো। আর যদি আমার ভাগ্য কোনো সুখ না দাও, এভাবে বাঁচতে আমি চাই না। কারণ আমার অনেকটাই খারাপ লাগে, অনেকটাই কষ্ট লাগে। যে কোনো একটা কাছের মানুষ যখন কষ্ট দেয় বা দূর কোথাও থাকে, তাহলে তার পক্ষে কিন্তু সম্ভব যোগাযোগ, আর কোনো কিছুই না। তো এই জিনিসটাও যদি না বোঝে তাহলে কিছু করার নাই। তো যারা ভালো মানুষ আছেন তারা সবাই আমার এটা পজিটিভভাবে নেবেন, আর যারা খারাপ তারা তো কোনো কথাই নাই। ভাগ্যর পরিহাস কার কখন কি হয় কেউ বলতে পারে না। হয়তো এখন আমার ভাগ্য খারাপ, তাদের ভাগ্য ভালো। আবার তাদের ভাগ্য যে ভালো, তাদের সন্তানদের ভাগ্য আবার খারাপ হইতে পারে, আল্লাহ খারাপ করতে পারে। কারে আল্লাহ কখন কি করে কেউ বলতে পারবো না। আবার মায়ের ভাগ্য ভালো হয়, সন্তানের ভাগ্য খারাপ হয়। আবার সন্তানের ভাগ্য খুবই খারাপ হয়, তারপরও তাদের মারা কিন্তু বোঝে না, কলা লইয়া নাচে, মানে কি লইয়া নাচে না লইয়া নাচে। এইসব মুখের ভাষাগুলা মানুষের পরিচয় দেওয়া যায়। খারাপ মানুষ কখনো ভালো হয় না। আর আমারে আল্লাহ, যে আল্লাহ আমারে সৃষ্টি করছে, আমি মনে করি আল্লাহর দরবারও আলহামদুলিল্লাহ। কারণ আমি যদিও সোশ্যাল মিডিয়াতে কাজ করি, নাচাপিচা করি, যা মন চায় তা করি, কিন্তু আমি কোনো পরপুরুষের সাথে যায় নাচাপিচা করতেছি না, নাকি কোনো পরপুরুষের সাথে যায় কোনো সংসার করতেছি না। আমি আমার বাসায় নাচাপিচা করি, তাহলে তাদের তো কোনো সমস্যা নাই। তো আমার কাজ আমি কইরা খাই, হের কাজ হে কইরা খায়। যার যারটা তার তার কাছে অনেক বড়, যার যারটা তার তার কাছে ভালো। আমি অন্য মানুষের, বাজে মানুষের ভালো মন্তব্য দিয়ে আমার কোনো যায় আসে না, বাজে মানুষের খারাপ মন্তব্য দিয়ে আমার কোনো যায় আসে না। আমার যায় আসে আমার অবস্থা আমার খেয়াল রাখতে হইব, আমার সমস্যা আমি নিজে দেখতে হইব, তুই দেখবি না। তাইলে আমার আমার যেরকম পরিস্থিতি আমি এরকমভাবে থাকবো।
তো আমি কষ্ট বুকে নিয়ে হাসি মুখে চলি। আমার কষ্ট কেউ বুঝতে পারে না। আমার কষ্ট কেউ বুঝতে পারে না। আল্লাহ যে আমারে কষ্ট দিছে, কষ্টের পর যে আমারে সুখ দেয়। আর আমার কষ্ট নিয়ে যারা ঠাট্টা করে, আমার কষ্ট নিয়ে যারা মানে আনন্দ ফুর্তি করে, তাদের ছেলেমেয়েদের তাদের ছেলেমেয়েদেরকে যে আল্লাহ আমার এই কষ্টের পরিমাণটা বোঝানোর তৌফিক দেয়। আমি মানে এই প্রার্থনা করি আল্লাহর কাছে। কারণ খারাপ মানুষের পরিচয় যখন দেয়, তখন এইভাবে কথা বলতে হয়। তো আমি নাম বলবো না, তাদের নাম এখানে তো আমার আছেই, আমি জানি। কিন্তু এইভাবে মানুষ, এত বড় মানুষ, মাথার চুল পাইকা গেছে কিন্তু তার জ্ঞান পাকে নাই। তো যাক, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর দরবারও তাদের সন্তানদের জন্য এগুলা কবুল করে রাখুক, তাদের এই কথা। তো যাই হোক, আমার পরিস্থিতির শিকারে আমি সোশ্যাল মিডিয়াতে আছি। আমার পরিস্থিতির শিকারে আমি এখানে কাজ করতেছি। আমারটা আমি বুঝবো। তো আমার ভাগ্যর লেখা আল্লাহ যতটুকু লেখছে অতটুকুই আমি পামু। আমারে মানুষে আমার ভাগ্য ফিরিয়ে দিতে পারবো না। আমি আল্লাহর কাছে নামাজও বসলেও আমার মনে, আমার বুকে যে ব্যথা দেয়, আমি এই ব্যথার কথা মুনাজাতের মধ্যে বলি। আমার এই 2 হাতের মধ্যে আমার চোখের পানি পড়ে। আমি ব্যথা দেওয়ার কথা সহ্য করতে পারি না। আমার যদি কোনো ভুল থাকে, তাইলে আমারে ভুলের শুধরাইতে পারবো। আর যদি আমার কোনো ভুল না থাকে, তাইলে তাদের ভুল তারা কইরা তারাও যদি উপরে থাকে, এই বিচার আল্লাহ একদিন করব, অবশ্যই করব, আল্লাহ একদিন করব। কোনো জায়গায় তাদেরকে কোনো খারাপ বলা হয় নাই, কোনো জায়গায় তাদেরকে কোনো খারাপ মানে আমি বলি নাই। তো তাদেরগুলা তারাই প্রমাণ করুক, তারাই আগে বলছে। তারা আগে বলার পর তারা ওই কথাগুলা শুনছে। তো তাদের স্বামী স্ত্রীর সহ্য হয় নাই। তো আসলে যাই হোক, ভাগ্যর লেখা যেহেতু আল্লাহ এরকম দিছে, এই জন্য মানুষের এরকম কথাগুলা শুনতে হয়, দেখতে হয়। কোনো সমস্যা নাই, আমি সব কিছু মেনে নিতে পারি, কারণ আমি একটা নারী, সব কিছু পারি। যুদ্ধের হার মানতে হয় ভালো মানুষের। আর যুদ্ধের হার যে না মানতে পারে, তে কি করব, একটা স্বামী সংসার করব না, 18টা মানে স্বামী পাল্টাপাল্টি করব। আমাদের দেশে এরকম নাই। আমাদের দেশে কষ্ট হোক, তারা মানে একটা স্বামী সংসার করব, তাদের সন্তানদের দিকে তারা মনোযোগ থাকবো। আল্লাহর রহমতে এই যে আমি চলাফেরা করতাছি, আল্লাহ আমার চালাইলে আমার চলাফেরা আমি চলতে পারি আল্লাহর রহমতে। আর বিশেষ করে আমার বাড়ির ভাড়ার টাকা যেমন তেমন, আমার বাবার বাড়ির ভাড়ার টাকা আনলে ছেলের নিয়ে আমি খাইয়া বয়ে থাকতে পারি, আমার কোনো সমস্যা নাই। আমি কোনো কারো বাসায় যেয়ে কাজ করতেছি না, যে তার বাসায় আমি কাজ করতেছি, সে আমাকে বেতন দিলে তারপর আমি খামো। নাকি কারো আন্ডারে আমি আসি না, যে হ্যাঁ হ্যার হাতের দিকে আমি তাকাই রয়েছি, হ্যাঁ আমারে দিলে তারপর আমি চলবো, এরকম না। আমারে আমার বাসার ভাড়াটিরা টাকা দিব, আমি খামো, এতটুকুই আমার বিষয়। আর আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এটা কোনো কারো মাথায় বাড়ি দিই না। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, এটা কোনো কারো মাথার ওপর আমি বোঝা হইয়া রই নাই। আমার কাজ আমি করি, তাদের কেন কষ্ট লাগে, তাদের কেন হিংসা লাগে? তো যাদের হিংসা লাগে তারা না দেখুক, কোনো সমস্যা নাই। তাদেরকে আমি বলি না যে তোমরা দেখো, আর এ, দেখো ছোট কলা বড় কলা খাইতে থাকো। তো আমি এরকম কোনো বলি না। তো তাদের মানে কথার উত্তরে কিন্তু তারা আরও কথা পাওনা হয়। তো আমি বলতে চাই না, আমার কষ্টের মন, আমি কষ্টের মন নিয়া তারপরও আমি হাসি মুখে সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাইতেছি। আমার কষ্টের পরিমাণটা যে কতটুকু, যদি তাদের কারো মধ্যে হইতো তাহলে ঠিকই বুঝতো। তাদের মধ্যে আছে, আমার চেয়ে আরও বেশি আছে, কিন্তু তারা তো আর এই জায়গায় নাই, এই জন্য তারা এটা বোঝে না। তো মানে সোশ্যাল মিডিয়াতে নাই, এই জন্য বুঝাইতে পারতেছে না, তারাটি তাদের মনের ভিতরে করে করে খায়। তো আমি যেহেতু এই জায়গায় কাজ করতেছি, তো এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আসলে মানুষের সাথে কিন্তু দুঃখ কষ্ট শেয়ার করলেও অনেকটাই ভালো লাগে, মন মানে ক্লিয়ার থাকে, ভালো লাগে। আর অনেক পরিমাণে একটা মেয়ে মানুষের ভিতরে যদি কষ্ট থাকে, আর তাছাড়া আমার মানে বুকে ব্যথা, হার্টের সমস্যা। তো অনেক সময় আমি অনেক বেশি টেনশন করলে আমার হার্টের সমস্যা, মানে বুক ব্যথা উঠে যায়, আমার ওষুধ খাওয়া লাগে। আমি মাস 3 আগে একবার ডাক্তার দেখায় কিন্তু ওষুধ আনছি। পরে আমি ওই ওষুধগুলা দেখায় না খাইতে হইতেছে এখন বর্তমানে, আমার টেনশন বাড়া। আর তাছাড়া
মনে করেন যে একটা কথা ক্লিয়ার করে লাইলে তারপরে এই বুকের পাঁজরটা একদম হালকা থাকে। আর এই বুকের পাঁজরের ভিতরে যদি কষ্ট লুকায় আরও বেশি চাপায় রাখি তাহলে আরও বেশি কষ্ট পাই। তো এই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটাই ভালো লাগে। আর তোমাদের সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে, কারণ তোমরা হয়তো আমার ভিডিওটা আমি সন্ধ্যা 8:30টায় সন্ধ্যা 8:30টায় আমি এই ভিডিওটা ছাড়বো, পাবলিক করবো। তো তখন তোমরা দেখবা। আর এখন হচ্ছে 7টা বাজে, 7টা বাজে এখন আমি ভিডিওটা বানাইতেছি। তো এখন তোমরা দেখতেছো না, তো তোমাদের সামনে যখন ভিডিওটা যাইবো, আমি যে তোমাদের সাথে এখন কথা বলতেছি আমার মনে হইতেছে যে তোমাদের সামনে বসে আমি কথা বলতেছি। আসলে আমার মুখে বোঝানোর কোনো ভাষা নাই। কষ্টের পরিমাণ এত বেশি, আমার মাথা হয়তো বেন আউট হয়ে যাওয়ার সম্ভাবনা এরকম লাগে। তারপরেও কিন্তু আমি মন হালকা রাখার জন্য তোমাদের সামনে আমি কাজ করে যাইতেছি। তারপর আমি কষ্টে মনে নেই না, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে। আমার যদি কিছু হইয়া যায় তাহলে আমার বাচ্চার কি হইব, ওই টেনশন কইরাই কিন্তু আরও তোমাদেরকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করে চলার চেষ্টা করি। তো মানুষ আমাকে ভুল বুঝুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমি কাউকে মানে খারাপভাবে বলতে চাই না, তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। আর আমি যে পরিমাণে আছি, আল্লাহ যে আমার ভালো রাখে আর সুস্থ রাখে, তো বাবুর ভাগ্যে যে আল্লাহ আমার বাঁচায় রাখে, আমার মানে খুব খারাপ লাগে, অনেক কষ্ট হয় যে একটা মিনিট ফোন দিয়া জিগানোর মতো, ইস কে যে ফোন দেয় রে, একটা মিনিট ফোন দিয়া জিগানোর মতো মানে এরকম নাই। তো আজকে যদি আমি মারাও যাই তারপরও শুনবো না, নাকি আমি অসুস্থ হয়ে পড়ে থাকি তারপরও শুনবো না। এই জিনিসটা ভাইয়ারা আপুরা সবাই যার যার মাথায় রেখে একবার ভাইবা দেখেন যে একটা নারী মানুষ কি নিয়ে বাঁচে আর কি নিয়ে সুখে থাকে। হ্যাঁ, তো একজন নিয়ে সুখে না থাকতে পারলে যে পাল্টাইয়া লও, তারপরেও যে সুখে থাকার চেষ্টা করো, তাইলে কি বোঝো না যে আরেকটা নারীর কেমন? তো সবারটাই সবাই বুঝতে হইব। তো যাই হোক, দেখো আজকে মনে যে এত কষ্ট, তারপরও একটা শাড়ি পরিয়া কত সুন্দরভাবে পরিপাটি হইয়া তোমাদের সামনে এসে বসছি কথা বলার জন্য বারান্দায়। তো আসলে বসি নাই, দাঁড়ায় আছি। তো মন ভালো থাকার জন্য কিন্তু হচ্ছে তোমাদের সাথে আমার কথা বলা, ভিডিও বানানো। তো যদিও বা আমার কথায় কেউ কষ্ট পায় থাকেন, কষ্ট পায় না আপুরা ভাইয়ারা, সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যে আমিও ভালো থাকতে পারি, কারণ আমিও একটা মানুষ। তো আমিও সবার জন্য দোয়া করি, সবাই যে ভালো থাকে, সুস্থ থাকে, আর আমিও যে ভালো থাকি। আজকের মতো বিদায়।